নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/12/2023 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়দের জন্য গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র, যে সমস্ত স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেন্টার হবে সে সমস্ত স্কুলের শিক্ষকরাও ছুটি নিতে পারেন। কোন কোন ক্ষেত্রে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। যে কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সন্তান যদি কেউ থাকে তার জন্য চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি লিভে পাবেন 2024 সালের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত স্কুলগুলোর শিক্ষক শিক্ষাকর্মীরা। অর্থাৎ তাদের স্টুডেন্ট মানে কোনো শিক্ষক ও শিক্ষাকর্মী যদি মানে বাড়ি নিজের সন্তানরা যদি কেউ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাহলে তারা এই ছুটি পাবেন, প্যাটার্নিটি লিভ বা চাইল্ড কেয়ার লিভ নিতে পারে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই পদক্ষেপে স্বাগত জানিয়েছে শিক্ষক সংগঠনগুলো। মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির তরফে জানানো হচ্ছে, দীর্ঘদিন ধরে এই শিক্ষা দপ্তরের ব্যাপারে মৌখিক আশ্বাস দিলেও নির্দেশিকা বা জারি বিজ্ঞপ্তি ছিল না। এখন শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তাদের সন্তানের জন্য ছুটি পেতে আশা করি আর কোনো অসুবিধা পাবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী সিসিএলের জন্য আবেদন ছুটি শুরুর দিনের অন্তত 3 সপ্তাহ আগে করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষাকর্মীকে 3 সপ্তাহ আগে অ্যাপ্লাই করতে হবে। আর আবেদনের সঙ্গে দিতে হবে সন্তানের পরীক্ষার্থী হওয়ার প্রমাণ, মূলত সন্তানের পরীক্ষার রুটিন বা অ্যাডমিট কার্ড, স্কুলের পরিচয়পত্র দিতে হবে প্রমাণ হিসেবে। শর্ত পূরণ করলে ওই ধরনের ছুটি পাওয়ার জন্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ছুটি অনুমোদন দিতে পারবেন স্কুলের প্রধান শিক্ষকই। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার পরিচালনা 3টি জেলাভিত্তিক কমিটির টিম তৈরি করেছে পর্ষদ। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, অ্যাডভাইজার কমিটি, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, এমার্জেন্সি রেসপন্স টিম, এই গুলির কার্যাবলী, সদস্যদের নাম, ফোন নম্বর, তালিকা প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। এর মধ্যে হাসপাতালে ভর্তি করার মতো জরুরি অবস্থা মোকাবিলা করবে এমার্জেন্সি রেসপন্স টিম। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।